নির্বাচনী আবহে এবারে মালদহ জেলায় যাত্রী পরিষেবায় বিঘ্নের আশঙ্কা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে মালদহ জেলায় যাত্রী পরিবহন ব্যবস্থায় বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন উপলক্ষে সারা রাজ্য থেকে প্রায় ৩,০০০-এর বেশি বাস আসামে পাঠানো হচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকেই নেওয়া হচ্ছে অধিকাংশ বাস, আর সেই তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক বাস রয়েছে মালদহ জেলা থেকে। জানা গিয়েছে মালদহ থেকে প্রায় ২০০-র বেশি বাস ইতিমধ্যেই আসামের উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে জেলার বাস পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মালদহ জেলা দুই বঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ রুট হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল। বিশেষ করে মালদহের গৌরকন্যা টার্মিনাস থেকে প্রতিদিন প্রায় ৩৫০টি বাস চলাচল করে। কলকাতা, শিলিগুড়ি সহ জেলার একাধিক রুটে নিয়মিত পরিষেবা চালু রয়েছে, কিন্তু নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক বাস তুলে নেওয়ায় স্বাভাবিকভাবেই যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়ছে। মালদহ বাস ও মিনিবাস সংগঠনের সভাপতি বিদ্যুৎ বসাক জানিয়েছেন, আগামী ৪ ও ৫ এপ্রিল বাসগুলি আসামের উদ্দেশ্যে রওনা দেবে। না চাইলেও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাস দিতে হচ্ছে, ফলে যাত্রী পরিষেবায় সমস্যার সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। মালদা থেকে এখন অবধি ওরা ২০০খানা বাস চেয়েছে এবং ২০০খানা বাসই যাবে। ও ৪-৫ তারিখের দিকে রওনা দিবে গাড়িগুলো সব। তো এটাতে যাত্রী পরিষেবা বিকট একটা ধস নামবে। হ্যাঁ, যাত্রী পরিষেবা বিশাল বিঘ্ন ঘটবে। আর তাছাড়া সামনে আমাদের ইলেকশনও আছে, তারও প্রভাব পড়বে যাত্রী পরিষেবার ক্ষেত্রে। এখান থেকে আপনার লোকাল যেগুলো আছে সব রুট চলে, ইন্টার ডিস্ট্রিক্ট বহরমপুর, কৃষ্ণনগর, তারপরে শিলিগুড়ি, রায়গঞ্জ, হ্যাঁ এইসব রুটে, বালুরঘাট, এইসব রুটে বাস চলে। আর আমাদের যেগুলো লোকাল আছে, নালাগোলা, চাঁচল, তারপরে আলাল হয়ে চাঁচল, মথুরাপুর, এগুলো রুটের সব বাস চলে। আমাদের এখানে মিনিমাম আমাদের ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট 350 বাস আছে। 200 নিয়ে নিবে। প্রচণ্ড সমস্যা হবে যাত্রী পরিষেবা। আপনারা কি তাহলে বাস দিচ্ছেন? না, দিতে তো হবে, এখন সরকার রিকোয়েশন করেছে, বাস তো দিতে হবেই। এদিকে এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এক নিত্যযাত্রী গোপাল চক্রবর্তী বলেন, প্রতিদিন শহর ও গ্রামে যাতায়াত করতে হয়। অনেক সময় ট্রেন না পেলে বাসই ভরসা। চিকিৎসার প্রয়োজনে কলকাতায় যেতে হয়। এখন বাস কমে গেলে চরম ভোগান্তিতে পড়তে হবে। যাত্রী পরিষেবা অসুবিধা হবে, যাতায়াতের আমাদের বাড়িতে পৌঁছানো, বাড়ি থেকে কাজে আসা, বিভিন্ন অসুবিধা দেখা দিবে। চিকিৎসা ক্ষেত্রেও হ্যাঁ অবশ্যই দেখা দিবে, সমস্যা হবে। স্বভাবতই নির্বাচনী আবহে বাসের এই ঘাটতি আগামী কয়েকদিন মালদহ জেলার সাধারণ মানুষের যাতায়াতে বড়সড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যদিও দেখার আগামীতে যাত্রী সুবিধার্থে সুষ্ঠু পরিষেবার ক্ষেত্রে কি বিকল্প উদ্যোগ নেয় প্রশাসন। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।